একসময় ছিল নির্যাতন আর বন্দিত্বের প্রতীক, এখন ইতিহাসের সাক্ষী। বলা হচ্ছে তিব্বতের জোল সিটি প্রিজন জাদুঘরের কথা, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে সামন্ততান্ত্রিক ভূমিদাস প্রথার নির্মম বাস্তবতা। লাসার ঐতিহাসিক পোতালা প্রাসাদের পাদদেশে অবস্থিত এই কারাগার একসময় ছিল তৎকালীন স্থানীয় সরকারের অন্যতম প্রধান কারাগার। ২০০৭ সালে সংস্কারের পর জাদুঘরে রূপান্তর করা হয়। বর্তমানে এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে সামন্ত যুগে ভূমিদাসদের ওপর চালানো নির্যাতনের বিভিন্ন নিদর্শন। চায়না মিডিয়া গ্রুপের ৭ পর্বের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রামাণ্যচিত্রেও স্থান পেয়েছে জাদুঘরটি। জাদুঘরের বিভিন্ন প্রদর্শনীতে রয়েছে চামড়ার চাবুক, হাতকড়া, পায়ের বেড়ি, শিকল এবং শাস্তে দেয়া নানা সরঞ্জাম। ছবি, দলিল ও তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে সামন্ত ভিত্তিক সমাজ ব্যবস্থায় ভূমিদাসদের জীবন, শোষণ ও নিপীড়নের ইতিহাস। চীনের সরকারি তথ্য অনুযায়ী সে সময় অল্প সংখ্যক অভিজাত ও জমিদার শ্রেণী অধিকাংশ জমি ও সম্পদের মালিক ছিল, আর বিপুল জনগোষ্ঠী ভূমিদাস হিসেবে কঠোর নির্যাতন ও বঞ্চনার মধ্যে জীবন কাটাত। চীনের সরকারি বর্ণনা অনুযায়ী ১৯৫৯ সালে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে তিব্বতে সামন্ত ভিত্তিক ভূমিদাস প্রথার অবসান ঘটে এবং লাখো ভূমিদাস মুক্তি লাভ করেন। সেই ঘটনাকে স্মরণ করে ২০০৯ সাল থেকে প্রতি বছর ২৮ মার্চ ভূমিদাস মুক্তি দিবস পালন করা হয়। জোল সিটি প্রিজন জাদুঘর শুধু একটি পুরানো কারাগার নয়, বরং তিব্বতের অতীত সামাজিক ইতিহাস ও পরিবর্তনের এক নিদর্শন। রাইসা জান্নাত, সময় সংবাদ।